বাচ্চার আব্বা এসে এই গৃহ পুনর্নির্মাণ করবেন, গায়ে আওয়াজ হচ্ছে, মানুষ নাই। হাজেরা দৌড়ে চলে পানির কাছে, বাচ্চাকে পানি পান করালেন। ওটা তো পানি না, তমুন সর্বন, জমজমের পানি। শুধু পানি নয়, ওটা খাদ্য বটে। এমন পানি যা ঔষধের কাজ করে, খাদ্যের কাজ করে, দুধের কাজ করে। পৃথিবীতে একটা অলৌকিক পানি, আজ পর্যন্ত যে পানি পচে না, সরে না, পোকা হয় না, কিছুই হয় না। পৃথিবীর কোনো বিজ্ঞান আজ পর্যন্ত জমজম কুয়ার পানির সঙ্গে আজ পর্যন্ত প্রমাণ করতে পারেন না কি এটা। জনৈক জার্মান পণ্ডিত, যিনি পুরো নাস্তিক ছিলেন, তিনি চ্যালেঞ্জ করলেন, অবশ্যই পানির মধ্যে কিছু আছে, বের করবই। তিনি যে 2 মাস বৈজ্ঞানিক টেস্ট করে শেষ পর্যন্ত এক পর্যায়ে ওনার ডিসেন্ট্রি ধরে গেল, পেটের মধ্যে কি ব্যায়াম হয়েছিল, আসলে রোগ অবস্থা আসছিল, আর এখানে নতুন যে অভ্যাস নাই। তো সে দেখলো যে রোগ আমার হয়েছে, রোগ কোনো ওষুধ নাই, নিজে আমি ডাক্তার, বুঝি উপায় কি। আরে প্রায় মুসলমানরা বলে পানি খেলে নাকি সব সেরে দেয়, খেয়ে দেখে না কেমন হয়, বিপদে পড়লে মানুষ তো খাই, তাই না? পানি খেয়ে নিল, রোগ সেরে গেল, ও মুসলমান হয়ে গেল ওখানে। বলে এই পানি হিসাব করে আমার যোগ্যতা কুলাবে না, এটা নিঃসন্দেহে আল্লাহর পানি, এটা অলৌকিক পানি, মানুষের কোনো জ্ঞান এর মধ্যে ঢুকবে না। এমনি কত মানুষ যে শুধু জমজমের অলৌকিকত্বে মুগ্ধ হয়ে মুসলমান হয়েছে, হিসাব নিকাশ নাই। এই জমজম কুয়া সৃষ্টি হয়েছিল সেদিন শুধুমাত্র মা হাজেরার আল্লাহর উপরে নির্ভরশীলতার কারণে। তিনি দার্থহীন ভাষায় বলে দিয়েছিলেন, যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান এখানে, কোশ্চিন কেন আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। এই নির্ভরশীলতা যদি তার মধ্যে না বের হতো, আল্লাহ কিন্তু তাকে অলৌকিক পানি দিয়ে সাহায্য করতেন না। পানি যখন আসলো, পাখি তখন আসলো, পাখি যখন আসলো, দূর থেকে কাফেলা দেখলো ওখানে পানি, ওখানে নিশ্চয়ই পানি আছে, নইলে পাখি নামবে কেন। এই জুরহুম কবিলা ইয়ামন থেকে যাচ্ছিল রাস্তা দিয়ে, ওরা চলে আসলো, এসে দেখে একজন মহিলা আর একটা ছোটো বাচ্চার কেউ নেই। বলে, মা আপনি কি আমাদেরকে পানি পান করার সুযোগ দেবেন? ও বলে, হ্যাঁ সুযোগ দেবো, তবে তোমাদের এখানে বসবাস করতে হবে, আমার তো কেউ নাই। হ্যাঁ, এ তো আরো খুশির কথা, আমার তো বসবাস করার জায়গা বলতে বেশি যাই। এই হলো বনু জুরহুম বংশ, যা ভবিষ্যৎ পরবর্তী কোরাইশ বংশ বলা হচ্ছে। এইভাবে আল্লাহর উপরে অতুল্য নির্ভরশীল যদি হাজী সাহেবেরা সাই করার সময় ওই স্মৃতি মনে ধারণ করতে পারেন, তাহলে হজ কর্তৃবর্ত হজ কবুল হবে। শুধুমাত্র হাজেরার স্মৃতি রোমন্থন করে বড় জিনিস নয়, হাজেরার মূল বক্তব্য বুখারী শরীফে আসছে, দেখবেন নবীদের কাহিনী বইটা পড়ে দেখেন, ফালাইয়ুযায়্যানাল্লাহ, যদি আল্লাহকে ভরসা করে আপনি আমাদের কাছে রেখে যান হে স্বামী, তাহলে আল্লাহ পাক কখনোই আমাদেরকে ধ্বংস করবেন না। এই যে বিশ্বাস, এই যে নির্ভরশীলতা কজন মানুষের মধ্যে আছে?